যারা বলেন যে মুসলমানদের কোরআন শরীফ অথবা মুসলমানরা নারী শিক্ষায় বেশি অগ্রাধিকার নেয় বা নারীদেরকে শিক্ষাক্ষেত্র থেকে বঞ্চিত রাখে, তারা কি জানেন যে কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা আলাকের প্রথম আয়াতে বলা আছে ইকরা, পড়ো। এখন পড়ো বলতে কাকে বলছে? পৃথিবীর সকল মানুষদেরকে। একটি সুন্দর কোরআন শরীফের আয়াত আছে, যে জানে এবং যে জানে না তারা দুজনে কি উভয়ে সমান হতে পারে? না। অবশ্যই যে জানে সে অনেক উত্তম বা সে অনেক ভালো বা সে অনেক কিছু বিচার বুদ্ধি করতে পারে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে আছে, পড়ে দেখতে পারেন। হাদিস শরীফে আছে প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজাহ দেখতে পারেন। তাহলে প্রত্যেক নর নারী মানে কি? নারী আর পুরুষ। সুতরাং কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, বিশেষ করে কোরআন শরীফ এবং হাদিস ভালোভাবে না জেনে না বুঝে এই মুসলমান ধর্মকে শুধু নারীদেরকে একদিকে নিজেদের দিকে এর জন্য ডানপন্থী বা বামপন্থী যারাই আছেন বা উন্নত বিশ্বে যারাই আছেন, তারা শুধু মুসলমানদেরকে গালি অথবা অপপ্রচেষ্টা করে তাদেরকে একটু নিচের দিকে নামানো, আমি মনে করি একটা ধর্মের প্রতি এটা একটা বিরূপ ধারণা এবং বিদ্বেষ। কারণ কোরআন শরীফের চাইতে সহজ সরল এবং সুন্দর জীবনযাপন নারী এবং পুরুষের মধ্যে আর কোনো ধর্মে এ পর্যন্ত আছে কিনা আমি যতটুকু পড়েছি ভিন্ন ধর্মের ইয়ের মধ্যে পাইনি। কারণ নারী এবং পুরুষের অধিকারের ক্ষেত্রে কি সুন্দর করে বলেছে যে ওই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, ওই মানুষটি উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। সুতরাং একবার খেয়াল করে দেখুন আপনার প্রতিবেশী কে আছে? ছেলে এবং মেয়েরাই। এবং নারীকে, স্ত্রীকে আপনার নারী, একজন নারী সাধারণ। তাহলে যদি সে তার স্ত্রীর কাছে উত্তম হয় তাহলে সে আল্লাহর কাছে উত্তম। যার ব্যবহার ভালো না সে সাধারণভাবে ভালো না। তার মানে একজন পুরুষ কার সাথে খারাপ ব্যবহার করবে? একজন সাধারণ মানুষ সে ছেলে বা মেয়ের সাথে। সব দিক দিয়ে বোঝা যায় যে যদি আপনি ভালোভাবে উপলব্ধি করেন বা ইসলাম ধর্মের যে আইনগুলো আছে, যে বিধিবিধান আছে, এগুলো যদি সুন্দরভাবে ঘাটেন তাহলে অবশ্যই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দিবেন। দুঃখের বিষয় যে আমরা মুসলমান হয়ে এগুলো মানি না, পালন করি না। অর্থাৎ যেগুলো আমাদের পালন করা উচিত, যেভাবে পালন করা উচিত আমরা সেভাবে করি না। এজন্যে আমাদের মানুষের উপর বিচার করে আমাদের ধর্মকে বিচার করা হয়। কিন্তু আমরা যদি ধর্ম মানতাম তাহলে হয়তোবা এই অপবাদগুলো আমাদের এখন শুনতে হইতো না। জানি কিয়ামতের আগে আমরা পৃথিবীতে মুসলমানরা অনেক খারাপ হয়ে যাব বা বিশ্বের অন্যান্য মানুষগুলো খারাপ হবে, কিন্তু এই কথাটাও কিন্তু আছে যে পৃথিবীর মধ্যে ২টি জাতি বেঁচে থাকবে সুন্দরভাবে, মানে শেষ মুহূর্তে বিশৃঙ্খল হবে। একটি হলো মুসলমান আর একটা হলো খ্রিস্টান। ভেবে দেখেন। আমি জানি না আমার এই ভিডিওটা কতদিন থাকবে পৃথিবীর মাঝে, কিন্তু বলে রাখলাম যত যাই বলুন, যদি ইসলাম ধর্ম অনুযায়ী কেউ নিজের জীবনযাপন করে পৃথিবীর অন্য কোনো ধর্ম এর সাথে তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো মুসলমানের দায়িত্ব কর্তব্য যদি পড়ে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষরাও এটা জানতে পারে, দেখতে পারে, শুনতে পারে। আল্লাহ হাফেজ। সকলকে হেদায়েত দান করুক আল্লাহ পাক, এর সাথে সাথে আমাকেও করুক।